তা আমরা যদি মন দিয়ে না শুনি তাহলে কিন্তু আমাদের এই কথা বলে কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলার জন্য আমি এখানে দাঁড়িয়েছি, আসলে কথা বলার ইচ্ছা ছিল না, যেহেতু আজকে একটু বলে যাই। আমরা নামাজ পড়ছি, রোজা করছি, যত ইবাদত করছি, কিন্তু আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের মধ্যে একটা জিনিস সবসময় কাজ করে, সেটা হলো অহংকার। সেটা কি? অহংকার। আপনি যত বড় আল্লাহওয়ালাই হন, যত বড় বুজুর্গই হন, নিজেকে মনে করেন, আপনি যদি অহংকার মুক্ত হতে না পারেন তাহলে কিন্তু আপনার নসিবে জান্নাত জুটবে না। এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এটা আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বিন্দু পরিমাণ অহংকার থাকলে পাহাড় পরিমাণ ইবাদত দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। আর আমাদের মধ্যে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, আমরা জাহান্নামে যাব। কথা বলেন, কথা কি বুঝতে পারছেন? অহংকার থাকলে জান্নাত নসিবে জুটবে? জুটবে? অহংকার মুক্ত হলে কিন্তু আপনি আপনাকে আমাকে জাহান্নাম থেকে কেউ দূরে রাখতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে অসংখ্য দলিল। আমি আপনাদেরকে বলে দিতে চাই অহংকার মানে কি। অহংকার মানে কি? আত্মগরিমা মানে কি? নিজের থেকে অন্যের চাইতে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করা, যেই কোনো ভাবে, যেই কোনো অংশে, যেই কোনো জায়গায়, এটাই হলো অহংকার। আপনি সুন্দর পড়েন, সুন্দর সবকিছু গ্রহণ করেন, সবকিছু করেন, কিন্তু সুন্দর করতে গিয়ে, সুন্দর পড়তে গিয়ে, সুন্দর চোজ করতে গিয়ে আপনি যদি অন্যকে নিজের চাইতে ছোট মনে করেন তাহলে এটা অহংকার হয়ে যাবে। কিন্তু আপনি সুন্দর পড়েছেন, সুন্দর নিয়েছেন, সবকিছু সুন্দর করেছেন, কিন্তু আপনি সুন্দর পড়েছেন, আপনার পাশে আরেকজন আপনার মতো সুন্দর পড়তে পারেনি, কিন্তু আপনি তাকে দেখে গালটা বাঁকা করেননি, মুখটা বাঁকা করেননি, আপনি অহংকার মুক্ত। কিন্তু আপনার পায়ে সুন্দর জুতা আছে, আমার পায়ে সুন্দর জুতা আছে, আমার গায়ে সুন্দর জামা আছে, আমার সুন্দর বাড়ি আছে, আমার সুন্দর গাড়ি আছে, এমনি করে করে প্রত্যেকটা সেক্টরে আমরা যখন নিজের দিকে তাকাবো, তাকিয়ে যখন অন্যের দিকে তাকাবো, অন্যের দিকে তাকিয়ে যখন আমরা নিজেকে অন্যের চাইতে অনেক বেশি প্রাধান্য নিজেকে নিজে দিব, এটাই হলো অহংকার। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই জায়গা থেকে যদি বের হয়ে আসতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আমরা যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে না পারি তাহলে আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না। আমি এই কথাটা একটু বলে শেষ